হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 146 এবং 147 নং পৃষ্ঠা ছক পূরণ নিয়ে, এবং অধ্যায়ের নাম হচ্ছে রঙের দুনিয়া, এবং এটি তোমাদের পাঠ্য বইয়ের শেষ অধ্যায়। তো ফার্স্ট অফ অল আমরা তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে তোমাদের প্রশ্নগুলো আগে দেখে নিব, দেন আমরা এখানে ব্যাক করে তোমাদের সাথে আনসারগুলো শেয়ার করব। চলো আমরা আগে তোমাদের পাঠ্য বই থেকে প্রশ্নগুলো দেখে নিই। এটি হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 139 পৃষ্ঠা, মেবি সরি 146 পৃষ্ঠা। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 146 পৃষ্ঠা। তো এখানে বলা হয়েছে এই ইনস্ট্রাকশনগুলো আগে পড়বে এগুলো করার আগে। বলছে এমন অনেক বস্তুই তো আছে উজ্জ্বল আলোতে যেগুলোর রং, কোনো রং আমরা দেখি না। এই যেমন ধরো পানি বা বাতাস, এগুলো রং নাই, ঠিক আছে? একটু নিজেরা চিন্তা করো তো পানির রং কেন নেই। ইতিমধ্যে তোমরা অনেকেই হয়তো অনুমান করছো পানির রং নেই, কারণ পানি হচ্ছে স্বচ্ছ এবং এর মধ্যে দিয়ে সব রঙের আলো চলে যায়। পানির মধ্যে যদি তুমি লেদার লাইট যেগুলো আছে ওগুলো যদি মারো তুমি, হ্যাঁ, সবুজ মারলে তাহলে বেসিক্যালি সবুজ পড়বে, লাল মারলে লাল পড়বে, ঠিক আছে? তো কাঁচও তেমন। সেই জন্য কাঁচের জানালার মধ্য দিয়ে আমরা বাইরের সবকিছুর রং স্পষ্ট দেখতে পাই। এই যে আমাদের যে থাই গ্লাস আছে আমাদের বাসায়, বাইরে তাকালে কিন্তু আমরা কি সব দেখতে পাই। মানে যে সবুজ রং হলে সবুজ রং দেখতে পাই, লাল হলে লাল দেখতে পাই, মানে যেটা যেটা যে রঙের সেটা আমরা সে রং দেখতে পাই। তো বলছে যে এবার একটা ছোট্ট কাজ করা যাক। কিরকম কাজ? খোলা জানালা বা দরজা দিয়ে ঘরের ভেতরে সরাসরি সূর্যের আলো ঢোকে, হ্যাঁ, এমন একটা জায়গায় একটি গ্লাসে পানি কানায় কানায় ভর্তি করে রেখে দাও। মানে একেবারে পুরো গ্লাসটা ভর্তি করে রাখবা। কি ঘটছে লক্ষ্য করো। নিচের ঘটনাগুলো কি করতে দেখছো, ডান পাশে তোমার পর্যবেক্ষণ লিখে রাখো। বলছে সম্ভাব্য ঘটনা, মানে কি ঘটনা, কি ঘটনা করতে পারে। ঘটনা হচ্ছে এক নম্বর যে পানির পৃষ্ঠদেশ থেকে সূর্যের আলো প্রতিফলিত হয়ে ঘরের ছাদে এসে পড়ছে। মানে পানির পৃষ্ঠদেশ যেটা গ্লাসের, ওখান থেকে সূর্যের আলো ভিতরে ঢুকে প্রতিফলিত হয়ে আবার ঘরের ছাদে আসে করতেছে, হ্যাঁ, মানে উপরে সিলিং এ মেবি। তো এটা সম্ভাব্য ঘটনা, মানে এই ঘটনাটা ঘটবে বলতেছে ওরা। ওরা বলতেছে যে এটা ঘটবে। তা তুমি পর্যবেক্ষণ করার পরে কি বের করবা তুমি সেটা এখানে লিখবা। আমি বুঝতে পারছি তোমরা কিন্তু ভিডিওগুলো বুঝো, ঠিক আছে না? যারা যারা টেনে 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 দেখতেছ, তাদেরকে বলতেছি ভিডিওগুলো আগে বুঝো, দেন তোমরা বুঝতে পারবা। কারণ নাহলে তোমরা ধরা খাই যাবে, সামনে যখন টিচারকে বুঝে দিতে বলবে তখন আর বুঝে দিতে পারবা না, ঠিক আছে? তো এটা হচ্ছে তারা কি আমরা একটু আগে বলছি, এটা হচ্ছে সম্ভাব্য ঘটনা, মানে এটা করতে পারে। এবার আমি যে পর্যবেক্ষণ করছি সেটা থেকে কি করছে সেটা হচ্ছে বিষয়। তো এখানে বলছে আমার যে পর্যবেক্ষণে হচ্ছে যে এখানে বাতাস ছিল একটি মাধ্যম, সূর্যের আলো সেই মাধ্যম থেকে অন্য আরেকটি মাধ্যমে পানিতে এসে পড়েছে, যার ফলে কিছু আলো প্রতিফলিত হয়ে বাইরে বের হয়ে ছাদে এসে পড়ছে। বুঝছো ঘটনা? মানে গ্লাসের ভিতরে আলো পড়ছে না, আলোটা প্রতিফলিত হয়ে ছাদে আসে পড়ছে। ক্লিয়ার? এটা হচ্ছে বোঝার বিষয়। তারপর পরের ঘটনা বলছে যে সূর্যের আলো পানির ভেতর দিয়ে গ্লাসের ভেতর ঢুকে গেছে। মানে এটা সম্ভাব্য ঘটনা, মানে এটা ঘটতে পারে। কথা বুঝো আগে। তারপর এটা ঘটতে পারে বলছে। এবার আমি পর্যবেক্ষণ করে কি পাইছি সেটা এখান থেকে এতটুকুর ভিতরে লিখবো। আমি পর্যবেক্ষণ করে কি পাইছি সেটা হচ্ছে যে এখানে আলো বাতাস মাধ্যম থেকে অন্য আরেকটি মাধ্যমে পানিতে এসে পড়ছে, ফলে কিছু আলো প্রসারিত হয়ে গ্লাসের ভিতর ঢুকে গেছে, ঠিক আছে? ওরা বলছে একরকম, মানে প্রায় কাছাকাছি আমারটার সাথে, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন কথা, ঠিক আছে? আরো আছে নাকি দেখি তো। হ্যাঁ, আরেকটা আমরা 147 পৃষ্ঠা চলে যাবো। দেখো তো 147 পৃষ্ঠা দেখিনি আমরা। এটার কথা বলছে মেবি। এটা হচ্ছে 147 পৃষ্ঠা, ঠিক আছে? এখানে এটা হচ্ছে 147 পৃষ্ঠা। এটা তো এটা শুরু হয়েছে কোথা থেকে? 146 পৃষ্ঠা থেকে। বলছে যে এবারে কাপটাতে পানি ঢালতে থাকো। কি করছে মুদ্রাটা কি আবার দেখতে পাচ্ছ? মনে হচ্ছে না। মনে হচ্ছে না যে মুদ্রাটা উপরে উঠে এসেছে। কিভাবে এটা ঘটলো বলে তোমার মনে হয়? তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করে নিজের অনুমান করে লিখে রাখো। মানে এটা ঘটছে কিভাবে, কোন ঘটনা? এই ঘটনা ঘটার জন্য তুমি এই ইনস্ট্রাকশন এই দুটোটা পড়বা। পড়ার পর তারপর এটাতে আসবা, না হলে তুমি কিছু বুঝবা না। আমি পড়তেছি না, সময় চলে যাবে এই জন্য। তো আমি দেখে নিচ্ছি উত্তরটা, ঠিক আছে? এখানে প্রশ্নটা আমি আর সহজ করে ছোট করে লিখছি, দেখো এখানে বোঝার আছে অনেক কিছু। বলছে যে একটি খালি কাপে একটি মুদ্রা রাখো, যেন মুদ্রাটা তুমি দেখতে পারো। মানে একটা খালি কাপ আছে না, একটা মুদ্রা আছে না, কয়েন আছে না, কয়েন রাখবা। আলো যেহেতু সরল রেখায় যায়, তাই বলা যায় এই এখন মুদ্রাটি এবং তোমার চোখে এক সরল রেখায় আছে। নাকি মনে হচ্ছে না যে মুদ্রাটা উপরে উঠে এসেছে? মানে তুমি এক গ্লাসে একটা পানি রাখলা, সেখানে নিচে মুদ্রা রাখলা, তা মুদ্রাটা তুমি কিভাবে দেখতেছো সেটা হচ্ছে ব্যাখ্যা করো, ঠিক আছে? উত্তর উত্তর কোথা থেকে লিখবে? এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। উত্তর হচ্ছে মুদ্রাটি উপরে উঠে এসেছে। এটা মনে হওয়ার কারণ, কারণ আমরা যখন কয়েনের দিকে তাকাবো মনে হবে যে কয়েনটা তোমার মানে একবার উপরে চলে আসছে পানির, অথচ কয়েনটা একেবারে পানির নিচে কিন্তু। তো এটা মনে হওয়ার কারণ হলো আলোর প্রতিসরণের কারণে। কিসের কারণ? প্রতিসরণ। আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢোকার চেষ্টা করে তখন কিন্তু সেটা সরল রেখায় যায় না, আলোটা বাঁকা হয়ে যায়, ঠিক আছে? আলো পানিতে রাখা মুদ্রা যে মানে কয়েনটা আছে, ঘন মাধ্যম থেকে হতে মানে বাতাস মাধ্যমে
হালকা মাধ্যমে আসে, ঠিক আছে? বাতাস মাধ্যম কি হালকা মাধ্যম, আর ঘন মাধ্যম কি পানির মাধ্যমটা। ফলে আলো বাইরের দিকে বেঁকে যায়, কিছুটা বেঁকে যায় না আলো যখন পানির মধ্যে পড়ে, খেয়াল করবা। এই কারণে মুদ্রাটিকে তার প্রকৃত অবস্থান হতে কিছুটা উপরে মনে হয়, বুঝছো? যদিও বাস্তবে মুদ্রাটি তার প্রকৃত অবস্থানে আছে, মানে যদিও বাস্তবে মুদ্রার যেটা তুমি কয়েন যেটা রাখছো 1 টাকার বা 2 টাকার, ওটা কিন্তু গ্লাসের তলেই আছে, কিন্তু তুমি যখন উপর থেকে এটা দেখবা মনে হবে যে এটা গ্লাসের উপরে চলে আসছে। তুমি খেয়াল করে দেখি, এটা বাসায় প্র্যাকটিস করিও তোমরা, ঠিক আছে? এটা হচ্ছে একটা উত্তর। এবার আমরা একটা উত্তরে চলে যাই। এই দেখছো তো, এখানে উদাহরণ দিয়ে দিছে। এই যে তোমার মুদ্রাটা কিন্তু এখানে, ঠিক আছে না? পানির ঢালার পরে তোমার কাছে মুদ্রাটা কোথায় মনে হবে জানো? মুদ্রাটা মনে হবে জায়গাতে, মানে তোমার কাছে লাগবে, কিন্তু আসলে মুদ্রা তো এখানে। এটা হচ্ছে কাহিনী, এই আলোর প্রতিসরণের কারণে। কিসের কারণে? আলোর প্রতিসরণ। এটা হচ্ছে একটা উত্তর। এবার এখানে আরেকটা প্রশ্ন বলছে, বলছে এবার একটা চিন্তার খোরাক দেওয়া যাক। বেশি পাওয়ারের চশমা লাগিয়ে দেখলে সব আঁকা বাঁকা লাগে। খেয়াল করছো? মানে অতিরিক্ত পাওয়ার চশমা তুমি যদি পরো সবকিছু একটু আঁকা বাঁকা লাগবে। এটা কেন ঘটে অনুমান করতে পারো? বন্ধুদের সাথে আলোচনা করো, তোমার মানে মতামত দাও এখানে। এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত লিখতে হবে তোমাকে। এবার আমরা সমাধানে চলে যাই। তো বলছে বেশি পাওয়ারের চশমায় চোখ লাগে, মানে চোখে লাগে দেখলে সব আঁকা বাঁকা লাগে। কেন? এটা ঘটনা কেন? উত্তর হচ্ছে বেশি পাওয়ারের চশমায় চোখে লাগিয়ে দেখলে, মানে এটা চোখে হবে, চোখে লাগিয়ে দেখলে সব আঁকা বাঁকা লাগে। কারণ এই ক্ষেত্রে আলোর প্রতিসরণের ফলে আলো বেশি বেঁকে আমাদের চোখে আসে, মানে আলোর প্রতিসরণ ঘটে গ্লাসের মধ্যে, মানে চশমার গ্লাসের মধ্যে, তখন কি মানে বেঁকে এটা আমাদের চোখে আসে, যার কারণে সবকিছু আঁকা বাঁকা লাগে, ঠিক আছে? ফলে সব আঁকা বাঁকা লাগে, ঠিক আছে? আর তো মানে বেবি প্রশ্ন নাই, এতটুকু। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।